রহমানির রহিম। আজকে 2008 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার, ঘৃণিত স্বৈরাচার, জনবিচ্ছিন্ন, গণধিকৃত যিনি 5ই আগস্ট এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, সেই খুনি হাসিনা সরকারের আমলে আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন শত শত সহকর্মী, শত সহস্র খুন এবং হত্যাকারীদের বিচারের দাবিতে, হত্যার বিচারের দাবিতে, খুনি হাসিনার ফাঁসির দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে বরগুনা জেলা যুবদলের উদ্যোগে আজকে সারা শহরে যে বিক্ষোভ মিছিল আপনারা অনুষ্ঠিত করেছেন এবং বিক্ষোভ পরবর্তী সমাবেশ, সেই সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বরগুনা জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, সংগ্রামী যুবনেতা জনাব জাহিদ হোসেন মোল্লা। আজকের এই যুব সমাবেশে আর উপস্থিত রয়েছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ। আমি সকলকে ইন্ডিকেট করে বললাম না, সময় স্বল্পতার কারণে সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং জেলা বিএনপির তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই। এখানে বক্তব্য আমরা জানি যে একটি ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের মানুষ আজকে 17টি বছর পর্যন্ত দিনাতিপাত করেছে। আজকে এই 17টি বছরে যদি আমরা ফিরিস্তি দেই, তাইলে আমরা এখানে 17 দিন বসেও যদি বক্তব্য রাখি, এই খুনি হাসিনা সরকারের যে শাসন, খুন, লুটপাটের ইতিহাস, ধর্ষণের ইতিহাস আমরা বলে শেষ করতে পারবো না। এমন একটি পর্যায়ে বাংলাদেশকে নিয়ে গেছে, আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি অনেক স্বৈরাচারের কথা শুনেছি। আমরা এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সংগ্রাম করেছি, এরশাদেরও পতন হয়েছিল। পৃথিবীর অনেক রাষ্ট্রে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এই ধরনের জঘন্য, এই ধরনের নিকৃষ্ট খুনি হাসিনার মতো নিকৃষ্ট স্বৈরাচার পৃথিবীতে আর জন্ম নেয়নি। তার অপকর্ম এমন ভাবে আজকে অপকর্ম করেছে যে সেই খুনি হাসিনার এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা জানেন এটি কত বড় দুঃখজনক ঘটনা, কত বড় লজ্জাজনক ঘটনা। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব স্মরণকালের যে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পতিত স্বৈরাচারের পতন হয়েছে এবং খুনি হাসিনা সহ আজকে আওয়ামী লীগ আজকে পালিয়ে গেছে। আজকে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন জনগণের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রধান দাবি হচ্ছে বাংলাদেশের মানুষের এই খুনি শেখ হাসিনা তথা ওই জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবশ্যই বিচারের আওতায় এনে তাদের ফাঁসিকে নিশ্চিত করতে হবে। ছাত্র জনতা সহ 18 কোটি মানুষের প্রাণের দাবি, বাংলাদেশের এই খুনি সংগঠন এবং জঙ্গি সন্ত্রাসী সংগঠন এই আওয়ামী লীগের বিচার হতে হবে। এবং আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি হত্যাকাণ্ড, গুম, খুন, লুট এবং ধর্ষণের বিচারে এই শেখ হাসিনার সরাসরি নির্দেশনা। বাংলাদেশের যে চলমান যে আইন, বাংলাদেশের যে চলমান আইন রয়েছে, সারা পৃথিবী জুড়ে যে বন্দি বিনিময় যে চুক্তি রয়েছে, আমরা এই সরকারের কাছে দাবি করব সেই বন্দি বিনিময় চুক্তির আওতায় এনে অবশ্যই বাংলাদেশে এই খুনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। এবং ফিরিয়ে এনে বাংলাদেশ নয় তথা পৃথিবীর বিশ্ব দরবারে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি উদাহরণ সৃষ্টি করে একটি স্বচ্ছতার ভিত্তিতে তার দাবি, তার বিচার এবং ফাঁসির কাজটি তাকে ঝুলাতে হবে। এই দাবিটি আমাদের এখানে মুখ্য। সেই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ এই সরকারের সকল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান করে অবশ্যই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে আপনারা নেবেন, এটি আমরা প্রত্যাশা করছি। আর যদি তার ব্যত্যয় ঘটে, বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি এবং তার আন্দোলন এবং সংগ্রামের সবচেয়ে বিশ্বস্ত ভ্যানগার্ড হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সেই যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে থেকে যেখানেই আওয়ামী লীগকে পাওয়া যাবে, যেখানেই ছাত্রলীগকে পাওয়া যাবে, যেখানেই যুবলীগকে পাওয়া যাবে, সেখানেই তাদেরকে ধরে প্রতিহত করে শায়েস্ত করে আইনের হাতে সুপর্দ করতে হবে। আওয়ামী লীগের কোনো বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ক্ষমা হতে পারে না, পারে না, পারে না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম, এই খুনি সন্ত্রাসীদের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একমাত্র বাধা হচ্ছে এই খুনি আওয়ামী লীগের খুনি সংগঠন, এই আওয়ামী লীগ। সেই কারণে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে নির্মূল করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে যুবদলের উপস্থিতি
অত্যন্ত সন্তোষজনক। এই বাইরে পরিবেশের মধ্যেও আপনারা যে আয়োজন করেছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে জেলা বিএনপির তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই খুনিয়ার বিচার না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী যুবদল অবশ্যই রাজপথে থাকবে, মাঠে থাকবে এবং আন্দোলন এবং সংগ্রামে আমরা বিএনপি যুদ্ধের পাশে থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল